হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগের যে রান্না সেটা হচ্ছে, এই বর্ষার সময় মাছের ডিম প্রচুর পাওয়া যায় বাজারে। সেই মাছের ডিমের অনেক কিছুই আইটেম হয়, তার মধ্যে একটা বিশেষত হচ্ছে মাছের ডিমের পকোড়া। এটা স্ন্যাক্স হিসাবেও খেতে ভালো লাগে, আবার গরম ভাতের সাথেও ভালো লাগে। তো আজকে আমি বাজার থেকে অনেক মাছের ডিম এনেছি, তার থেকে অল্প নিয়ে আমি একটু পকোড়া ভাজবো। তো তার জন্য আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, তো একটু পেঁয়াজ কম হয়েছে বলে আর একটু কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দেবো। তো তার মধ্যে পেঁয়াজটা কেটে নিচ্ছি। বর্ষার সময় মানুষের অনেক রকম খাওয়ার ইচ্ছেও হয়, আবার খেতেও ভালো লাগে, তাতে কোনো সমস্যাও হয় না। গরমের সময় এটা ওটা খেলে যেমন শরীরের প্রবলেম হয়, বর্ষার সময় কিন্তু সেটা নয়, তাই না? বৃষ্টি হচ্ছে, তখন মনে হয় কিছু একটা কুচকাচ খাওয়া যায়। তো এটা আমার ভালোই লাগে, জানি না আপনাদের কার কার ভালো লাগে। আমি এই জন্য এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার কিছু মশলা দেবো। মশলার মধ্যে কিছুই বিশেষত নেই, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, গুঁড়ো লঙ্কা দেবো না। একটু নুন দিয়ে দিলাম, একটু রসুনকে আমি থেঁতো করে দিয়েছি, আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর একটু রঙের জন্য ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছুই না। এইটা মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো, কারণ এর মধ্যে, ওই ডিমের মধ্যে এই মশলাগুলো একটু বসলে না খেতে ভালো লাগবে। দেখুন, ডিমটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কিছুই না, খালি একটু হাত দিয়ে ভালো করে ছটকিয়ে নিলে, যেহেতু ওটা একটা একসাথে দলা পাকিয়ে থাকে, তো তো নেওয়া হয়ে গেছে। আধ ঘন্টা পরে আমি খুব সামান্য 2 চামচের মতো বেসন দিয়েছি, কারণ বেশি বেসন দিলে আর ডিমের স্বাদ পাবো না। তো ওটা দিয়ে মাখিয়ে আমি একটা ছোট্ট সসপ্যান নিয়েছি, সেটার মধ্যে একটু অল্প তেল দিয়ে, যেহেতু একটা একটা ভাজবো, অল্পই জিনিস, তো এই ভালো করে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে বড়ার আকারে, যে যেভাবে শেপ দিতে পারে, আমি বড়ার আকারে শেপ দিয়েছি। দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নিয়েছি। আমি ডিপ ফ্রাই করিনি, আমি স্যালো ফ্রাই করেছি। ডিপ ফ্রাইও কেউ করতে পারে, আমি অল্প তেলেই আর কি ভেজেছি। খেতে কিন্তু অসাধারণ লেগেছিল, আর লাগেও। মাছের ডিম তার একটা আলাদাই স্বাদ, তো ভালোই লাগে। এইভাবে একটা একটা আমি ভেজে, অল্প অল্প করে ভেজেছি। এখানে তেলটা না খুব হিট হয়ে গেছিলো, তাই নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এভাবে বসালাম, কারণ তাহলে পুড়ে যাবে। যদি বেশি জোরে দিই তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা আর ভাজা হবে না। তো আমার হয়ে গেছে পুরো ভাজা। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।